نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين وقال تعالى فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتى پڑی اللهم صل على سيدنا
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত স্থান গোপীনাথপুর পূর্বপাড়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে ৫তম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলে আজকে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা বাইজিদ হোসাইন সাহেব মাদ্রাসাতুল আলী, শিক্ষক হররিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসা কালিয়া নড়াই। আজকে দ্বিতীয় বক্তা হিসেবে আমাকে রেখেছেন, আলোচনা করেছেন এশার নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম, শিক্ষক বেরোলি রশিদিয়া দারুল উলুম মাদ্রাসা কালিয়া নড়াই। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ রকিব খান সাহেব, শোরা সদস্য অত্র মাদ্রাসা, এছাড়া পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমার সামনে অবস্থানরত শ্রোতাবৃন্দ, সকলের প্রতি আমি আলোচনার শুরুতে সালাম ও মোবারকবাদ প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওই মহান রব্বুল ইজ্জাতুল জালালের কাছে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদের এই এলাকার চতুর্পাশে শত শত মানুষ আছে, তাই না? শত শত মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মজলিসে মাত্র মুসলিমে কয়েকজন দাড়ি পাকা মুসাল্লি, দাড়ি পাকা বান্দা তার এসেছে কোরআনের মজলিসকে অলংকৃত করার জন্য, ঠিক কিনা বলেন? আসলে এই মহল্লায় বা এই এলাকাতে কি এই কয়জন লোক? কথা বলেন। আমরা একটা মিডিল পয়েন্টে বসে আছি না? এ সাইডে গোপীনাথপুর, এ সাইডে গোপীনাথপুর, একটা মানে জনবহুল এলাকা দুটা, ঠিক কিনা বলেন? পিছনে গোপীনাথপুর। তেমনি এত বড় একটা এলাকায় হাজার হাজার মানুষ আছে, মাত্র কয়েকজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআনের মজলিসের জন্য কবুল করেছেন, জোরে বলেন আমিন। বিশ্বনবী বলেছেন পৃথিবীতে কোন দ্বীনি মজলিসের গুরুত্ব কত,
মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাহ 60 সানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীনি মজলিসের গুরুত্ব এত বেশি, আল্লাহর কোন মুমিন বান্দা যদি 60 বছর নফল ইবাদত বندگی করে, কত বছর বলেন বলেন, কত বছর? 60 বছর। 60 বছর নফল ইবাদত বندگی করলে যে সওয়াব হতো, সামান্য সময় আল্লাহর দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করেন ওই মজলিসকে, 60 বছর ইবাদত করার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এত আসছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, তাইলে মাইক পর্যন্ত আসলে এলাকার মানুষ বুঝতে পারবে তো বহু লোক যাই, ওয়াজ মনে হয় ভালো হচ্ছে, ঠিক না? ইলমের মর্যাদা কত! আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে পৃথিবীটা আর যারা জানে না, তারা কি কখনো একরকম হতে পারে? কথা বলেন না। অন্য একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জেনে নাও তোমাদের যে বিষয়গুলো জানা নেই, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও, ঠিক কি না বলে? কিন্তু আজকে যারা জানে, এই যে প্রধান বক্তা বাইজিদ হুজুর, এনে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ করে বেড়ায়। যদিও আমরা এই মাগরিব থেকে এশার পর পর্যন্ত কিছু সময় এলাকার হুজুররা চালাই দিচ্ছি, ছোট ছোট হুজুর। আমরা তো অনেক বড় হুজুর নিয়ে আইছি যে ভালো মাহফিল শুনবো। জানুয়ারি মাস আসতেছে, যেই মাসের ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার। আবারও নতুন একটা বছরে আমরা পা রাখতে যাচ্ছি, ঠিক না বলে? একটা বিশাল খুশির বিষয় না? এই 24 সালে 25 সালের জানুয়ারিতে অনেকেই সুস্থ ছিল, ঠিক না বলেন? তারা ভাবতে পারেনি যে আমি 25 সাল পার হয়ে 26 সালে পা রাখতে পারবো না, এটা কখনো তারা ভাবছিল না। কথা বলেন। কিন্তু 26 সালে পা রাখা তাদের পক্ষে কিন্তু সম্ভব হলো না, আছে না? অনেক সুস্থ মানুষই তো চলে যাচ্ছে। তাই আমাদের তো আল্লাহর কাছে প্রশংসা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 26 সালের আগ মুহূর্ত পর্যন্ত হায়াত দান করেছেন, ঠিক না বলেন? আমরা যখন ঘুমাতে যাই তখন বলি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। হে আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করছি আর তোমার নামেই আমি জীবন লাভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে যখন উঠতেছি তখন আমরা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও রব্বুল আলামিন, তোমার কাছে প্রশংসা করছি। কার কাছে? আমাদেরকে ও রব্বুল আলামিন, আমাকে তুমি মৃত্যু দিয়েছিলে, মৃত্যুর পরে আমি যে একটা জীবন পেলাম, আর তোমার দিকে আমাকে ফিরে যেতে হবে। ওয়াইলাইহিন নুশুর। ও রব্বুল আলামিন, তোমার কাছেই প্রশংসা জ্ঞাপন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 21 বছর আমরা প্রায় পার করে দিলাম, ঠিক কি না বলেন? কয়েকদিন পরে আমাদের 26 সালে উপনীত হতে হবে। হয়তো এখানে যারা আছে এর মধ্য থেকে এক দুজন নাও থাকতে পারি ওই সময় আস্তে আস্তে। আর আমাদের এই ইংরেজি নববর্ষ, ইসাই সন
এটাকে আমরা উদযাপন করবো গান বাজনা সিনেমার মাধ্যমে, ঠিকই না বলেন? তো আমাদেরকে নতুন বছর যেহেতু সামনে, আমাদের প্রত্যেকটা স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে ভর্তি করতে হবে। আমরা কি ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করবো তো সবাই? কথা বলেন। এলেমের মর্যাদা বিশ্বনবী এত বৃদ্ধি করেছেন, কেন এলেম শিক্ষার প্রয়োজন আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। এই পৃথিবীতে রব্বুল আলামিন ইলমের মর্যাদা এত বেশি করে দিয়েছেন, একজন ফকিহি, একজন ইলম সম্পর্কে অবগত ব্যক্তি, সে সারাটা রাত ঘুমাবে, আর একজন আবেদ সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে পা ফুলিয়ে ফেলবে। এর চাইতেও আলেমের ঘুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তাহলে ইবাদতকারী যিনি ইলম সম্পর্কে খুব বেশি অবগত না, তিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, আর একজন আলেম কোরআনের একটা শব্দ নিয়ে, হাদিসের একটা শব্দ নিয়ে, ইলম নিয়ে, মাসআলা নিয়ে চিন্তা করতে করতে সে ঘুমিয়ে গেল। মাসআলা সমাধান বের করতে করতে ঘুমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইলম, ওই আলেমের ঘুমের মর্যাদা আবেদের ইবাদতের চাইতে বেশি করে দিয়েছে। প্রিয় ভাইরা বাবাজিরা, খুব খেয়াল করতে হবে। ফাকিহ ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। বিশ্ব নবী বলেছেন, ইলমের মর্যাদা এত বেশি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন 1000 আবেদ অপেক্ষা একজন আলেম শয়তানের কাছে বেশি ভয়ানক। কত? 1000 আবেদ আপনি এক পাশে দাঁড়িয়ে দেন, আর একজন আলেম তাদের পাশে দাঁড়িয়ে দেন, ওই 1000 আবেদকে শয়তান যতটা ভয় পাবে, শয়তান যতটা তাকে দেখে প্রকম্পিত হবে, তার মনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, এর চাইতে বহু গুণে বেশি একজন আলেমকে দেখে শয়তান ভয় পাবে, ঠিক কি না? তাহলে আমাদের ইলম শিখার দরকার আছে না নেই? ইলম শিখার দরকার আছে না নেই? ওয়ালাইন তাগুদু ফাতাআল্লামু বাবাম মিনাল ইলমি আলিমা বিহি আও লাম ইয়ামাল খায়রুম মিন আলফি আন তুসাল্লি আলফা রাকআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সকাল বেলার কিছু সময় আল্লাহর কোন মুসলমান মুমিন বান্দা যদি ইলমের একটা অধ্যায় নিয়ে, একটা বাব নিয়ে কিছু সময় পড়াশোনা করে, আও লাম ইয়ামাল, অথবা সে ইলমকে লাম ইয়ামাল শব্দের শুরুতে লাম এসেছে, ইয়ামাল, লাম ইয়ামাল, আগামী জীবনে কখনো সেটাকে আর আমল করে নাই। কি করে নাই? আমল করে নাই। ওটা নিয়ে আর চিন্তা ভাবনা করে নাই, পড়াশোনা করে নাই। জীবনে আর যদি কোনোদিন আমল না করে, কিন্তু ইলম নিয়ে সে বসেছিল, ইলম নিয়ে কিছু সময় অধ্যয়ন করেছিল, এই অধ্যয়ন করেছে, বোঝার চেষ্টা করেছে কিছু সময়,
আল্লাহ রাব্বুল আলামিন আল ফারুক 1000 রাকাত নফল নামাজ আদায় করার চাইতে সামান্য সময় ইলম নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ হবে না? আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ইলম শিক্ষা দরকার আছে না নেই? আমার জ্বর হয়েছে, এখন পায়খানার বড়ি খেলাম, কাজ হবে? কথা বলেন, কথা বলেন। সামনে জানুয়ারি মাস, কেজি স্কুল আছে, কিন্ডার গার্ডেন আছে, নুরানি মাদ্রাসা আছে, ক্যাডেট মাদ্রাসা আছে, মডেল মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, হেফজখানা আছে। আমাদের চতুর্পাশে মাদ্রাসা মাদ্রাসা অনেক মাদ্রাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দিনের যে বিজয় হবে এই মাদ্রাসা গুলোই আমাদেরকে সাক্ষী দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে কয়জন মুসল্লি, কয়জন ছেলে এই অঞ্চল থেকে মাদ্রাসায় পড়েছে? কথা বলেন। লক্ষ্য করে দেখুন, টাউন বাজারে, শহর নগরে বর্তমানে অধিকাংশ শিক্ষিত, উচ্চ শিক্ষিত ব্যক্তিরা তারা তাদের কলিজার টুকরো সন্তানদেরকে মাদ্রাসাতে পড়ায়। কথা বলেন ঠিক কিনা? যদিও স্কুলে পড়ায়, যদিও ইঞ্জিনিয়ারিং পড়ায়, দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে যদিও তারা চিন্তা করে, কিন্তু 4-5 বছর মাদ্রাসাতে পড়াচ্ছে কিনা? কথা বলেন। কিন্তু এর আগে 4-5 বছর না, 3-4 দিনও তারা মাদ্রাসার সন্ধান করে নাই ছেলের জন্য, মেয়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে গায়ে হীরা গুহার মধ্যে বিশ্ব নবীর উপর 5 আয়াতে কারিমা নাযিল করেছিলেন সর্বপ্রথম। ঠিক কিনা? পুরা কোরআন শরীফের মধ্যে প্রত্যাদেশ রূপে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল করেছিলেন, সর্বপ্রথম যে আয়াতটা নাযিল করেছিলেন সেই আয়াতটা কি আপনাদের জানা আছে কি? কথা বলেন। সেই আয়াতটা কি একটু বলেন তো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বপ্রথমে আমরে সিগা ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকা, তোমার রবের নামে। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তার নামে পড়ো। দুনিয়ার কোন রাজা বাদশার নামে পড়তে বলেছেন? কথা বলেন। দুনিয়ার কোন শিল্পপতির নামে পড়তে বলেছেন? দুনিয়ার কোন পীর মুরিদের নামে পড়তে বলেছেন? দুনিয়ার কোন আলেমের নামে, বক্তার নামে, হাফেজের নামে আল্লাহ রাব্বুল আলামিন কি পড়তে বলেছেন? কারণ আল্লাহ ভালো করে জানেন এই দুনিয়াতে আমি দুনিয়াটা সৃষ্টি করার চাইতে দুনিয়াতে আমি ইলম শিক্ষার মর্যাদাটা বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ সৃষ্টি করার চাইতে আমি আল্লাহ ইলমের মর্যাদা বৃদ্ধি করেছি, ইলমের গুরুত্ব বেশি দিয়েছি। মানুষ সৃষ্টির চাইতে যদি ইলমের গুরুত্ব বেশি হয়, কথাটা কেমন হয়ে গেল? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লামাল কুরআন। আল্লামা, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তিনি কি শিক্ষা দিয়েছেন? কথা বলেন। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কথা বলেন। কোরআন শিক্ষা রব্বুল আলামিন
পৃথিবীর মানুষদেরকে দিতে চেয়েছেন। কেমন দিতে চেয়েছেন? তাফসীরে মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসতে আগে আমার কোরআন শিক্ষা করা লাগবে, কারণ আমি কোরআনের মধ্যে কি বলেছি, কোরআনের মধ্যে আমি কি তোমাদের জন্য উপহার দিয়েছি এটা জানা দরকার আছে না নেই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মুমিন বান্দাদের জন্য কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে নবী তুমি বলো বিফাজলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা ফাজল এসেছে, একটা ফাজল তোমাদের জন্য এসেছে, হবে রহমাতিহি, আর সেটা তোমাদের জন্য রহমত হবে। ফাবিযালিকা ফালইফরাহু। আর এই পৃথিবীতে কিছু মানুষ আছে তারা এই কোরআন পেয়েছে, এই ফাজল পেয়েছে, ফাজল পেয়ে রহমত পেয়ে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেছেন তাদের জন্য সবচাইতে বেশি উত্তম হলো আল্লাহর কোরআন ফাজল। আল্লাহ পাক বলেছে ফাজল তোমাদের জন্য আমি পাঠিয়েছি। এই ফাজল পৃথিবীর কিছু কিছু মানুষের জন্য সবচাইতে মূল্যবান দামি হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করতে বলেছেন। কথা বলেন, তাহলে কোরআন শিক্ষা করা লাগবে কিনা? আজকে যারা আনাচে কানাচে বসে বসে পরিবার নিয়ে, স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, দোস্ত বন্ধু, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন এইগুলো নিয়ে যারা বসে আছে, তারা দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার উৎফুল্লতা নিয়েই তারা জীবন যাপন করছে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। তারা দুনিয়ার প্রতি উৎফুল্ল অবস্থায় রয়েছে, ঠিক না? পরিবার নিয়ে, তাদের সন্তান সন্ততি নিয়ে তারা উৎফুল্ল চিত্তে জীবন যাপন করছে। ইন্নাহু জান্না আল্লাহ ইয়াউর, তারা কখনো চিন্তা ভাবনা করে নাই, ঠিক না বলেন? হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়া নিয়ে তোমরা চিন্তা ভাবনা করছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে এখানে দ্বীনি শিক্ষার প্রতি ডাক দিয়েছে, এই এলাকার 2-1 মানুষ মাহফিলটা দিয়েছে, ঠিক কিনা বলেন? আর এখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের প্রতি তোমাদেরকে মহব্বত সহকারে, গুরুত্ব সহকারে জানার জন্য, বুঝার জন্য ডাকা হচ্ছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। আমরা কি সবাই যাদের বাড়িতে নাতি পুতি ছেলে মেয়ে যারা আছে ছোট ছোট পড়ানোর মতো আশেপাশে মাদ্রাসা আছে, ভর্তি করবো তো? কথা বলেন। অবশ্যই ভর্তি করার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনাটা খুবই কঠিন হবে। কি হবে? বর্তমান সময়ের জন্য, তাই না? এই আয়াত যে দাবিগুলো বলেছে, এই দাবিগুলো খুব কঠিন দাবি। আসলে আমি ব্যস্ততার মধ্যে ছিলাম খুব, আজকে সারাদিনের মধ্যে অনেক দূরে গিয়েছিলাম, সেখান থেকে আজকেও আমি একটু দেরি করে ফেলেছি আপনাদের এখানে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেকটা উম্মতের কাছে, প্রত্যেকটা জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। কি প্রেরণ করেছেন? প্রত্যেকটা উম্মতের কাছে তিনি রাসূল প্রেরণ করেছে। কেন করেছেন? আল্লাহ দ্বীন বোঝানোর জন্য,
পথহারা মানুষদেরকে সঠিক পথের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, ঠিক কিনা? আল্লাহর একত্ববাদের পরিচয় সমাজে রাষ্ট্রে প্রচার প্রসার করার জন্য আল্লাহ পৃথিবীতে মানব জাতির মধ্য থেকে কিছু বার্তাবাহক নির্বাচন করে পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিয়াবুদুল্লাহ। প্রত্যেকটা নবী পৃথিবীতে পাঠালেন, আর নবীদের ঘোষণা ছিল আনিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে যত নবী পৃথিবীতে এসেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী একই ঘোষণা দিয়ে গিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, তোমরা আল্লাহর ইবাদত করো। কথা বলেন, ঠিক কিনা? মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য অন্য কোন ইলাহা, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য দ্বিতীয় কোন ইলাহা এই দুনিয়াতে নেই, ওই আসমানে নেই। অন্য একটা আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ব্যতীত পৃথিবীতে আসমানে যদি দ্বিতীয় কোন আল্লাহ থাকতো, তাহলে এই দুনিয়া আসমান সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যেত। কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি ব্যতীত দ্বিতীয় কোন মাবুদ আছে? তার একটা দৃষ্টান্ত, বাংলাদেশে 2 জন বুবো ছিল। কথা বলেন, ঠিক কিনা? একজন আরেকজনকে দেখতে পারে না। একজন ক্ষমতায় আসলে আরেকজনকে লাল দালানের ভাত খাওয়ায়, আর একজন ক্ষমতায় আসলে পূর্বের জনকে লাল দালানের ভাত খাওয়ানোর চেষ্টা করে, ঠিক কিনা? বিভিন্ন ভাবে তারা মেরে ফেলার জন্য পরিকল্পনা করে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, বাবাজিরা, শুধুমাত্র এই নয়, তারা যে চুল ছেঁড়াছেড়ি করে এতেই বোঝা যায় পৃথিবীর জমিনে 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি এত টানা হেঁচড়া শুরু হয়ে যায়, অত বড় বিশাল মালিক, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমাদের একমাত্র রব। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমি তোমাদের রব। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র রাজি সব আমি সৃষ্টি করেছি, ঠিক কিনা? যার দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন এগুলো সৃষ্টি করেছেন, আর 2 দিনে লাইটিং এর ব্যবস্থা রব্বুল আলামিন করেছেন। এর একটু আগে যদি আপনি জান কিভাবে সৃষ্টি করলাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম, তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। ওই আল্লাহ সৃষ্টি করেছে তোমাদের জন্য মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল লাকুম, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমাদের অধীনস্থ করে দিয়েছেন, ঠিক কিনা?
ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে ডাইনে বামে সামনে পিছনে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। সব কিছু আমাদের অধীনস্থ করে দিলেন। তাহলে ডাইনে বামে সামনে পিছনে যা কিছু আছে এগুলোর ভোগ দখল কাদের? কথা বলেন, কথা বলেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি পৃথিবী আসমান জমিনকে এভাবে বানিয়েছিলাম না, তখন আমার আরশে আল মুআল্লাটা, আরশে আজিমটা পানির উপরে ছিল। কিসের উপরে ছিল? হাদিস দ্বারা প্রমাণিত এটা কিসের উপরে ছিল? পানির উপরে ছিল। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, তখন আমি আরশে মুআল্লাটা উপরে নিয়ে চলে গিয়ে উপরে নিলাম, আর এই পানিগুলো সব আসমানের দিকে উঠিয়ে দিলাম। কিসের দিকে? ধূম্র করে উপরে উঠিয়ে দিলাম। উপরে উঠিয়ে দিয়ে একটা একটা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান আমি বানিয়েছি। সুবহানাল্লাহ, হবে না? তাহলে ওই রবের ইবাদত বন্দেগী করা দরকার আছে না নেই? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমাদের আল্লাহ। ফা'বুদনি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ আছে? কথা বলেন। সৃষ্টিকর্তা কে? তাহলে ইবাদত কার করতে হবে? আসলে এখানে যে দাবিটা করেছে, এই ওয়াজে তানিবুত তাগুত, এই শব্দ নিয়ে আজকে আলোচনা। আসার আগেই আমাকে একজন বলছে, হুজুর দিনকাল বেশি একটা ভালো না, আপনি কথা একটু সাইডে সামলাই বলিয়েন। আসলে দিনকাল বেশি একটা ভালো না। আজকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, বহু মানুষের আয়োজন, সেখানে আলোচনা আমাকে দিয়েছে প্রধান। আলোচনার মধ্যে আমি 3টা অপশন নিয়ে আলোচনা করেছি। 1 নম্বরে, জানুয়ারি মাস আসতেছে, সম্মানিত শ্রোতা বৃন্দ, তৌহিদি জনতা, আপনারা সহ আপনাদের যে সমস্ত বালেক বালিকা, যে সমস্ত ছেলে মেয়ে আছে, তারা যেন নতুন বর্ষ উপলক্ষে গান বাজনা না বাজান। গান বাজনা যেন তারা না করে। 2 নম্বরে আলোচনায় যখন দাঁড়িয়েছি, তখন আমার যুবক ভাই, জুলাই যোদ্ধা, যাদের জন্য দীর্ঘ 15টি বছর ধরে আমরা নির্যাতন নিষ্পেষণের শিকার হলাম, স্বৈরাচারী অবৈধ জালেম সরকার শেখ হাসিনা আমাদের মতো নিরীহ নিরপরাধী মানুষদের উপর নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালু করেছে, ঠিক কিনা বলেন? কি না করলো? ফেরাউনি শাসন প্রায় কায়েম করেই ফেলেছিল, ঠিক কিনা বলেন? কোন অধিকার আমরা পাইনি, আমাদের বাক শক্তি গুলো রুদ্ধ করা হয়েছিল। আমাদেরকে প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে কারাবন্দী করে রাখার মতো, খড়ের মতো, কবরের মতো জায়গা আমাকে তৈরি করে দিয়েছিল, ঠিক না বলে? বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামায়ে কেরামদেরকে বন্দী করেছিল কিনা? কত নির্যাতন নিষ্পেষণ করলো, কতই তো সংগঠন বাংলার জমিনে চেষ্টা করলো। আর শেখ হাসিনা এই কূটনৈতিক ষড়যন্ত্রের পিছনে কেউ কোনো কাজ করতে পারলো কি? জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, জাতীয় পার্টি, এরপরে চরমনায় কত সংগঠন, বিএনপি বাংলাদেশের একটা বড় সংগঠন, ঠিক না বলে? কই কোনই তো কিচ্ছু হলো না। উত্তর এসেছে 000, ঠিক না?
শেখ হাসিনা তো কোনো কিছুই করতে পারলো না, কিন্তু এই ছাত্র সমাজ এত বড় গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন স্বাধীন রাষ্ট্র আমাদের সামনে উপহার দিয়েছে। বেলা 3:30 থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমার ছোট ভাইটি আবার ঢাকাতে রয়েছে, সেনাবাহিনীর সদস্য তিনি একজন। আমি দুপুর বেলা খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন অবস্থায় একটু রেস্টে আছি, আমার মা ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে, ইমরান তুমি কি জানো কিছুক্ষণ আগেই তো শেখ হাসিনা পালিয়ে ভারত চলে গিয়েছে। আমি বললাম, তুমি শুনলে কোথায় মা? বলছে, এই মাত্র তোমার ছোট ভাইজি আমাকে ফোন করে দিল যে সেনা প্রধানের নেতৃত্বে আমরা মাত্র হেলিকপ্টারে শেখ হাসিনাকে উঠিয়ে দিয়েছি। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, কিছুই তো হলো না। এই যে নতুন স্বাধীনতার স্বপ্ন তো আমরা কখনো দেখিছিলাম না, ঠিক কিনা বলেন? জুলাই যোদ্ধা শরীফ মোহাম্মদ ওসমান হাদি কেমনে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো? কেন মৃত্যুবরণ করলো? এই দৃশ্য কি আপনারা দেখেছেন? অত বড় বিশাল আয়োজনে জুমার নামাজ পড়ার পরে আমি দাঁড়িয়ে আর কোন আয়াত সামনে পাচ্ছি না কোনটা বলে। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا في سبيل الطاغوت। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذين آمنوا يقاتلون في سبيل الله, পৃথিবীতে যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, লড়াই করেছে, ঠিক কিনা? আর যারা ওয়াল্লাযীনা কাফারু ফি সাবিলিত তাগুত, আর এই পৃথিবীতে যারা শয়তানের পথে আছে, তারা ফি সাবিলিত তাগুত, তারা শয়তানের পথে তারা লড়াই করেছে, ঠিক কিনা? তারা শয়তানের পথে লড়াই করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নতুন স্বাধীনতা দিল। এখন আমরা ফেসবুক, ইন্টারনেটে বিভিন্ন খবর পত্রিকার মাধ্যমে জানতে পারতেছি জুলাই যোদ্ধার প্রধান নেতৃবৃন্দ যারা আছে, একটা একটা করে সকলকেই পরপারে অল্প সময়ের মধ্যে বাড়ি জমাতে হবে। তাহলে এরা কি আমাদের ভালো করে দুনিয়া থেকে অল্প সময়ে বিদায় নিবে? এই উপহার কি আমরা তাদেরকে দিচ্ছি? এতে বিপরীত হয়ে গেল না? কথা বলেন, কথা বলেন। এইতে বিপরীত হয়ে যাচ্ছে। এই পাওয়ার গুলো কোত্থেকে আসছে? ইতিপূর্বে যেটা তৈরি করে গেছে জালেম সরকার, স্বৈরাচারী সরকার, তার একটা নমুনা। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আমি যুগে যুগে প্রত্যেকটা উম্মতের মধ্যে আমি নবী রাসূল প্রেরণ করেছি, আর প্রত্যেকটা নবীর ঘোষণা ছিল আনে আইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। এখন তাগুত এমন শব্দ, তাগুত শব্দের অর্থ হলো শয়তান। তাগুত শব্দের অর্থ কি? কথা বলেন, কথা বলেন। তাগুত শব্দের অর্থ হলো শয়তান। এখন এই তাগুত শব্দের তো আরো অর্থ হবে, কথা বলেন, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলেছেন, প্রথমে তিনি তার প্রশংসা করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, আর দুইটা জিনিস বানিয়েছি। কয়টা জিনিস?
আমি দুইটা জিনিস সৃষ্টি করেছি। কয়টা জিনিস? কথা বলেন, কথা বলেন। দুইটা জিনিস আমি সৃষ্টি করেছি আর দুইটা জিনিস আমি বানিয়েছি। এদিকে খেয়াল করেন, কয়টা জিনিস সৃষ্টি হয়েছে? দুইটা। আর কয়টা জিনিস তিনি বানিয়েছে? দুইটা। এক নম্বরে তাফসীরে মুফাসসিরিনে কেরাম সৃষ্টির ব্যাপারে এখানে উল্লেখ করেছেন খলাকা শব্দটা জাআলাত থেকে ওজন বেশি। খলাকা শব্দটা জাআলাত থেকে ওজন বেশি। আর খলাকা থেকে জাআলাত শব্দটা একটু হালকা। কথা বলেন ঠিক কিনা? তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা ধরা যায়, ছোঁয়া যায়, টাচ করা যায়। এই জমিন এবং আসমান, এই দুইটা জিনিস আমি সৃষ্টি করেছি। কি করেছি? এই দুইটা জিনিস আমি সৃষ্টি করেছি। জমিন কি টাচ করা যায়? জমিন টাচ করা যায় না। জমিনের উপরে বসে আছেন, টাচ করছেন না। কথা বলেন। আর আসমানও টাচ করা যায়, এমন করে আল্লাহ বানিয়েছে। আর জাআলা যুলুমাতি ওয়ান নূর, মুফাসসিরিনে কেরাম লিখেছে দুইটা জিনিস আমি বানিয়েছি। এক নম্বরে জাআলা যুলুমাত, এই যুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার। যুলুমাত শব্দের অর্থ কি? যুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার। আর নূর, নূর শব্দের অর্থ কি? নূর শব্দের অর্থ হলো আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এক নম্বরে যুলুমাত বানিয়েছি, দুই নম্বরে আমি নূর বানিয়েছি। এই যুলুমাত শব্দটার অর্থে মুফাসসিরিনে কেরাম লিখেছে এটা যেহেতু বহুবচন শব্দ, বহুবচন শব্দ সেহেতু শয়তানের পথ, অন্ধকারের পথ একটা দুইটা না, কোটি কোটি। কথা বলেন ঠিক কিনা? শয়তানের পথ কয়টা? হাজার হাজার, বহু পথ আছে শয়তানের। আর নূর শব্দটা এক বছরে ব্যবহার হয়েছে। কয় বছরে? কথা কি বোঝা যাচ্ছে? এই নূর শব্দটা এক বছরে ব্যবহার হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন যুলুমাতকে আমি বহু বচনে ব্যবহার করেছি। তোমরা যুলুমাতের অন্তর্ভুক্ত যদি হতে চাও তাহলে হাজার হাজার পথ পাবা। তোমরা পাবা পৃথিবীতে তাগুত, এই পৃথিবীতে যুলুমাতের পথ তোমরা পাবা। চুরি, ডাকাতি, ছিনতাই, মদ, জুয়া, ইয়াবা, বিভিন্ন পথ তোমরা যুলুমাতের পাবা। ঠিক কিনা বলেন? জেনা, ব্যভিচারী, মানুষ হত্যা, লুণ্ঠন, কালোবাজারি, এই দুনিয়ার বুকে ডাইনে বামে সামনে পিছনে কত রকম যে যুলুমাতের পথ আছে রে ভাই, এটা আপনারা চিন্তা করলে আপনারা মিলাতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ বলেছেন নূর, এক বছরে ব্যবহার করে আমি আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত একটা মাত্র শব্দ ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত বندگی করো। ওই আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নেই, আর কোনো দ্বিতীয় ইলাহা তোমাদের জন্য নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছে বান্দারে টেনশন করার কোনো দরকার নেই। আমি এমন একটা রব, আমি তোমাদের সৃষ্টি করার আগেও ছিলাম। হুয়াল আউয়াল ওয়াল আখির আয-যাহির ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমি সর্বপ্রথম ছিলাম সবকিছু সৃষ্টি করার আগে, আবার আমি সর্বশেষ পর্যন্ত থাকবো যখন পৃথিবী আসমান জমিন কিছুই থাকবে না। আমি তোমাদের জন্য জাহের এবং আমি তোমাদের জন্য বাতিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? প্রিয় ভাইরা, বাবাজিরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন কিসের জন্য? একমাত্র কেবলমাত্র ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম।
তোমাদের রব একমাত্র রব, কেবলমাত্র রব, ইলাহু ওয়াহিদ, তিনি একক, লা শারীকা লাহ, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। ইল্লাহু আর-রহমানুর রহিম, তিনি হলো রহমান তোমাদের জন্য, তিনি হলো তোমাদের জন্য রহিম। সুবহানাল্লাহ, তিনি রহমান, তিনি তোমাদের জন্য। প্রিয় ভাইরা বাবাজিরা, তাহলে আনি আবুদুল্লাহ, কার ইবাদত করা লাগবে? আল্লাহ। কার ইবাদত করা লাগবে? ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ বলছে আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো। একটা অনুতপ্তের বিষয়, একটা কষ্টের বিষয়, হঠাৎ করে কয়েকদিন আগে, কিছুদিন আগে, ঠিক কিনা বলেন, ওই যে আবুল সরকার যে ঘটনাটা ঘটিয়েছে, বল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, পাঁচটা আয়াতে নাকি আল্লাহ রাব্বুল আলামিন নাচতে বলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাচতে বলেছে, দুনিয়ার মানুষকে এই কথা সে বলেছে, কিন্তু আল্লাহ এখানে তার রব শব্দটাকে তিনটে ভাগে ব্যবহার করেছেন। কয়টা ভাগে? কথা বলেন।